হয়েছি। হ্যাঁ, আর বলিস না, আফসোসটা তো রয়েই গেল। ও হ্যাঁ, না 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 না, কাকে? ইঞ্জিনিয়ার সাহেবকে? তাহলেই হয়েছে। রাখ। I wish দোস্ত, I really wish। আমার তো এখন পর্যন্ত কি? আচ্ছা ঠিক আছে, ওই কথাই থাকলো। হ্যাঁ হ্যাঁ, কি? আচ্ছা আচ্ছা, আরে তুই আয় না আগে, দেখ না কি হয়। ওকে, দেখা হচ্ছে কিন্তু মাস্ট। বাই বাই বাই। এই যে দেখো না, এই যে আমি এই সিরিজের 4টা বই খুঁজে পেয়েছি। এখন আমি তোমাকে এই বই থেকে একটা... শোনো, এতক্ষণ আমার সঙ্গে কার কথা হচ্ছিল জানো? নরিনের। নরিনকে চিনলে না? আরে আমার বেস্ট ফ্রেন্ড, যেটা কানাডা থাকে। নরিনের ভাই না দেখতে পুরো ফিল্ম স্টারদের মতো, জানো? আমি তো ছোট থেকে ভাইয়ার ক্রাশ ছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি শোনো, আজকে আমি তোমাকে এই যে এই বইটা আছে না, এই বইটা থেকে... আরে রাখো তোমার বই, সারাক্ষণ এত নিরস কেন তুমি বলো তো? হ্যাঁ, এত নিরস লোক তুমি একটা। আচ্ছা ওটা বাদ দাও না, তুমি আমার কথাটা শোনো, আমি ইন্টারেস্টিং একটা গল্প তোমাকে পড়ে শোনাবো। আচ্ছা পা, আমি যে কথাটা বলছি সেই কথাটা আরো বেশি ইন্টারেস্টিং। নরিনের ভাই তো বিয়ে, এই যে ওরা ওরা নেক্সট মান্থে বাংলাদেশে আসছে, তোমাকে আর আমাকে দাওয়াত করেছে। কি আজব, কি কথা বলছো তুমি? তুমি এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে নরিন না, নরিনের ভাইয়ের বিয়ে না, তোমার বিয়ে। আই উইশ মাঝখান দিয়ে তুমি না আসলে তো এরকম কিছু একটাই হতে পারতো। মানে কি, আমি কোথা থেকে আসলাম? আমি তো আসিনি। তোমার বাবা তোমার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে, এবং আমি এটা জানতাম না যে এমন একটা মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিচ্ছে যে কিনা সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে। আমি ফোন নিয়ে পড়ে থাকি? আমি কেন ফোন নিয়ে পড়ে থাকবো না বলো তো? তুমি সারাক্ষণ থাকো অফিসে, আর বাসায় আসলে একটা বই সামনে নিয়ে বসে থাকো। তো আমার কি করার আছে? আমি সারাক্ষণ তো আমার ফেসবুকিং নিয়েই থাকবো, বন্ধুদেরকে নিয়ে থাকবো। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাচ্ছি যে তুমি আসলে কি করো, সংসারের কোন কাজটা তুমি করো, একটা সংসার জীবন কি সেই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? সারাক্ষণ শুধু তুমি তোমার ফ্রেন্ডদের সাথে আড্ডা, ফেসবুকিং, ফোন, এছাড়া পার্টি পার্টি পার্টি, এইসব নিয়ে তো তুমি সারাক্ষণ মেতে থাকো, এছাড়া তো তুমি আর কিছু করছো না। হ্যাঁ আমি করি, কারণ তুমি আমাকে প্রপারলি টাইম দাও না। আমি সংসারটা কেমন করে করব, কার সঙ্গে করব? তুমি বোঝো যে বউর প্রতিও একটা কর্তব্য আছে। তুমি কি করো শুনি? কখনো একটা ভালো জায়গায় আমাকে খেতে নিয়ে গিয়েছো বলো তো? কোথাও ঘুরতে নিয়ে গিয়েছো? হ্যাঁ, কোনো কোনো ভালো কোনো কথা বলো, একটা ফুল দাও, একটা একটা গিফট নিয়ে আসো, কিছুই তো করো না তুমি। কথা বলো না তুমি, তোমাকে নিয়ে আমি কোথাও খেতে যাবো? তোমার পছন্দের কোনো একটা রেস্টুরেন্টে যদি আমি তোমাকে নিয়ে যাই, তুমি কি করো তুমি জানো না? সারাক্ষণ তুমি সেলফি নিয়ে বসে থাকো। মানে তোমাকে সেলফি কেন তুলতে হবে? তুমি কি একজন অ্যাক্ট্রেস? তুমি কি একজন মডেল? শোনো, সেলফি আজকাল সবাই তোলে, শুধু তুমি তুলো না। কেমন করে তুলবে? তুমি তো ঠিক মতো কাপড় চোপড়ই পরতে পারো না, ব্যাকডেটের ছেলে কোথাকার। তুমি একটা কাজ করো না, তুমি আমার সঙ্গে কেন কথা বলছো? তুমি আঙ্কেলদের সঙ্গে গিয়ে কথা বলো, যাও, ওইটাই তোমার জন্য একদম পারফেক্ট। আঙ্কেল? ও আচ্ছা ঠিক আছে, আমি আঙ্কেল, কোনো সমস্যা নেই। আঙ্কেলদের মতো দেখতে, আঙ্কেলদের মতো চলাফেরা। কিন্তু তুমি কি, তুমি কি আকাশ থেকে পড়েছো? হ্যাঁ, নিজেকে অনেক বেশি সুন্দরী মনে করো তুমি, তাই না? সুন্দরের ডেফিনিশন তুমি দিতে যেও না প্লিজ। হ্যাঁ, যেই লোকের কাপড় চোপড়ের কোনো মানে সেন্স নাই, সেই লোক আমার কাছে প্লিজ সুন্দরের ডেফিনেশন দিতে যেও না। আমার বাবা না বুঝে না শুনে একটা ইঞ্জিনিয়ারের সাথে আমাকে বিয়ে দিয়ে। ভুল বলছো, আমি একজন ইঞ্জিনিয়ার না, আমি একজন আর্কিটেক্ট। কি কথা, যেই লোক সারাক্ষণ রড বালি সিমেন্ট নিয়ে গিজগিজ করতে থাকে, সেই মানুষের মুখের মধ্যে তো এই সমস্ত বেরস কথাবার্তাই বের হয়। আরে প্লিজ জাস্ট স্টপ ইট। একটা গোমূর্খ, এরকম মূর্খ মানুষদের মুখ থেকে এসব কথাই মানায়, অন্য কিছু মানায় না। আমি মূর্খ? শোনো, পড়াশোনা কিন্তু করেছি, বুঝেছো? মূর্খরা তো এরকম কথাবার্তা বলবে। মূর্খরা কে কিভাবে কি করে সেটা আমি খুব ভালো করে জানি। আর ওই যে ওই সার্টিফিকেটের কথা বলছো না, ওই সার্টিফিকেট আসলে কে কিভাবে কালেক্ট করে আমার খুব ভালো করে জানা আছে। তোমার মতো একটা রাজমিস্ত্রির কাছ থেকে এর থেকে তো ভালো কিছু এক্সপেক্ট করা সম্ভব না। তোমার মতো একটা বোরিং মানুষ এর থেকে বেশি কিছু জানেই তো না। স্টপ ইট। আমি কোনো গোমূর্খের সাথে আর কোনো কথা বলতে চাই না। আমি গোমূর্খ? হ্যাঁ গোমূর্খ। আমি গোমূর্খ? তুমি একটা বোরিং, একটা আনস্মার্ট, একটা নন প্রেজেন্টেবল একটা পারসন। তোমার মতো রাজমিস্ত্রির সঙ্গে আমি কোনোভাবে আর সংসার করতে পারবো না। আমিও তোমার সাথে সংসার করতে চাই না, মাফ চাই। ওকে ফাইন, আমি আজই চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে, আর কখনো ফিরবো না। Please. আর তুমি ফার্দার আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। বাই। প্লিজ।
তুই একা? জামাই আসেনি? কেন মা, তোমার জামাইকে কি সবসময় লেজের মতো করে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরতে হবে? আমি আসছি, খুশি হও নাই? খুশি হব না কেন? বরং আমি ভাবছিলাম তোদেরকে অনেক দিন রান্না বান্না করে খাওয়াই না, তোরা দুজন একসাথে চলে এলি কি না, ভালোই হলো। হুম, রান্না বান্না করেছো? না, রান্না বান্না তো কাল করব। আমি জানি মা, কাল বাবার জন্মদিন, আর কারো মনে না থাকলেও তোমার মনে থাকবে, আর তুমি ভালো ভালো রান্না বান্না করবে, সেইটা লোভেই তো চলে এসেছি। সেটাই তো বলছি, জামাইকে কেন আনিসনি? আরে দেখ তেরি, আমার বাবার জন্মদিন, আমি আমার বাবার জন্মদিনের কথা মনে পড়েছে চলে এসেছি। সে এসে কি করবে? সে অনেক শিক্ষিত মানুষ, অনেক ব্যস্ত, অনেক কাজ তার। এরকম নর্মাল জন্মদিনের অনুষ্ঠানে এসে তার কোনো লাভ নেই। ঝগড়া করে এসেছিস? মা, তোমার সাথে বাবার ঝগড়া হয় না? আর এটা কেমন কথা? মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে মানে কি পর হয়ে গেছি নাকি? আমি কি 2টা দিন একটু আমার ঘরে আরাম করে ঘুমাতে আসতে পারবো না? আচ্ছা ঠিক আছে, আমি সরি, আমি ভুল হয়ে গেছে, আমি চলে যাই, তোমার অনেক সমস্যা হচ্ছে। পাগলামি রাখ, ঘরে যা, ঘরে গিয়ে গোসল টোসল করে নে, আমি পায়েসটা রান্না করে তোর ঘরে আসছি, যা। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমার কি আসতে দেরি হবে? দেরি হবে মানে বাবা? তোমার শাশুড়ি আম্মা বলছিলেন আমার পাগলি মেয়েটা নাকি তার বাবার জন্মদিন পালন করার জন্য চলে এসছে। তা তোমাকে সাথে না দেখে আমার তো বিষয়টা অন্যরকম মনে হলো। না বাবা, আসলে বিষয়টা অন্যরকম কিছু না, মানে কোনো সমস্যা টমস্যা কিছু নেই আসলে। হয়েছে কি, মানে ও আমাকে অনেক জোরাজুরি করেছিল যাওয়ার জন্য, কিন্তু আমি একদমই সময় বের করতে পারছিলাম না। আমি আসবো, আমি পরে আরেকদিন আসবো। পরে কেন? তুমি কালই চলে আসো। না বাবা, আসলে কাল তো আমার পক্ষে একদম সম্ভব হবে না, মানে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আসবো, আমি পরে একদিন আসবো। ঠিক আছে, তাহলে আমি কালকেই জেসিকে পাঠিয়ে দিচ্ছি। না বাবা, প্লিজ প্লিজ, কষ্ট করেন না, ও বেড়াতে গেছে, বেড়াক না, থাকুক যতদিন ইচ্ছে, কোনো সমস্যা নেই এদিকে। আমাকে বলো তো, তোমাদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে? ঝগড়া? একদমই না বাবা, কি যে বলছেন, কোনো সমস্যাই হয়নি। মানে আসলে হয়েছিল কি, মানে আমি একদম ফ্রি সময় বের করতে পারছিলাম না, অফিসের অনেক প্রেশার, সময় দিতে পারছি না ওকে, এদিকে ওকে আবার দেখছি ও খুব বোর হচ্ছে, তো সেজন্য আমি বলছিলাম যে যাও বেরিয়ে আসো, তাই চলে গেল, এই আর কি। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলছি। জি জি বাবা, জি, আসসালামু আলাইকুম। বাবা দেখো, মা তোমার জন্য কত কিছু বানিয়েছে, অ্যাটলিস্ট মাকে একটা থ্যাঙ্কস দাও। আমাকে কি ইংরেজি কায়দায় থ্যাংক ইউ বলতে হবে? এই যে তৃপ্তি সহকারে খাচ্ছি, এটা কি থ্যাঙ্কসফুল না? জেসি, তুই বেশি কথা বলিস, চুপ কর। একটা থ্যাঙ্কস দিতে কি এমন আসে যায় বাবা? তোমরা না অ্যাপ্রিসিয়েটই করতে জানো না। চুপ করবি জেসি? জুবেদা ওকে বলতে দাও, তো ভুল বলেনি। আমরা অ্যাপ্রিসিয়েট করতে জানি না বলেই আমাদের মেয়ে তা শেখেনি। খুবই সত্যি কথা, আমরা এত দেখে শুনে ওকে একটা বিয়ে দিলাম, 4 মাসে ওর মধ্যে কোনো প্রতিফলন দেখলাম না। বলো, 4 মাসের আপডেট বলো, সংসার কেমন চলছে? এমন কোনো আহামরি ছেলে সে না বাবা, বোরিং টাইপের একটা লোক,
এক ফোঁটাও প্রেজেন্টেবল না। এই লোকের সাথে আমি সংসার করতে পারবো না। তোর মাই ভালো বলতে পারবে আমি কতটা নিরস। এই সামান্য ত্রুটি দিয়ে পুরো একজন মানুষকে বিচার করা বোকামি। তোদের বিয়ে হয়েছে মাত্র 4 মাস। এই অল্প সময়ে কাউকে ভালোভাবে চেনা যায় না। তোমাদের মাঝে ছোটখাটো ঝগড়াঝাটি যাই হোক, এই সময়ে তোমাদের আলাদা থাকাটা ঠিক হয়নি। কিন্তু বাবা, কোনো কিন্তু না। তুমি আজই তোমার সংসারে ফিরে যাবে। দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে যাস। বিকেলে তো যাবই না, আর কোনোদিনও যাব না। আমি এই বোরিং লোকের সাথে আর কখনো সংসার করব না। কিছুই হচ্ছে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? আচ্ছা শোনো, আমি তোমাকে ফোন করছি খুব জরুরি একটা কাজে। আমি ওই যে ডিম পোচ করছিলাম, কিন্তু ডিম পোচটার ওই যে কুসুমটাকে আমি ঠিকঠাক রাখতে পারছি না, বারবার ভেঙে যাচ্ছে। কি করে কুসুমটাকে গোটা রাখা যায় সেটা বলো তো। তুমি এত বড় একজন আর্কিটেক্ট, কত বড় বড় বিল্ডিং তুমি বানাও, আর তোমার হাতে সামান্য একটা ডিম ভেঙে যাচ্ছে। হ্যাঁ ভেঙে যাচ্ছে। আমি ডিম পোচ করতে পারছি না। ফাইন, ডিম পোচ আমাকে আর করতে হবে না। আমি ডিম ভাজি করব। ওই যে ভাঙা ডিম সেটাকে কিভাবে ভাজি করতে হয়, কি কি দিতে হয় সেটা বলো, তাহলে চলবে। বলো ডিম ভাজি কিভাবে করতে হয় সেটা বলো। তেমন কিছু না, এই ধরো 1 চামচ সিমেন্ট লাগে আর 1 কাপ কংক্রিট লাগে। ফাজলামো করছো তুমি আমার সাথে? আর কি করছো? মানে তুমি যাবার পর আমি খেতে পারছি না, তুমি আমার সাথে ফাজলামো করো। শোনো, ভাব করার মতো কোনো রকম তাল বাহানা করবা না। এই তো কি বলো তুমি? আমি মোটেও কোনো ভাব ধরবার চেষ্টা করছি না, আমার মধ্যে কোনো ভাবের কিছু নাই। ভাব তোমার সাথে আমি একদম করতে যাব না। তুমি মনে করো না যে আমি তোমাকে সরি বলবার জন্য ফোন করেছি। কোটি কোটি বার সরি বললেও আমার রাগ কমবে না। তোমার সঙ্গে আমি সংসার করব না, আর কখনো কোনোদিন তুমি আমাকে ফোন করবে না, বুঝতে পেরেছো? আমিও তোমাকে এবার ক্লিয়ারলি বলে রাখি, আমিও তোমার সাথে সংসার করব না। মূর্খ একটা। রাখো। জেসি, ও মাই গড, আমি তো ভাবি নাই তুই এখানে থাকবি। আমি একবার চাইছিলাম জানিস যে তোকে ফোন দিয়ে আসি। ভালো হয়েছে, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। তা আমার বলার কথা কি রে, পুপি আসেনি? না, মা আসে নাই তো। আচ্ছা বস বস। তুই হঠাৎ এখানে? ওই যে তোকে আমি ফোনে আমার একটা জবের কথা বলেছিলাম না, হ্যাঁ। ওটার ইন্টারভিউ দিয়েছিলাম। জবটা হয়েও গেছে, এখন 15 দিনের ট্রেনিং থাকা, এই জন্য চলে আসছি। খুব ভালো হয়েছে তুই একা এসেছিস, তোর সঙ্গে একটু প্রাণ খুলে কথা বলা যাবে। জানিস, বিয়ের এই 4 মাসে এই বাড়ির এনভায়রনমেন্ট একদম চেঞ্জ হয়ে গেছে। কারোর সঙ্গে একটু মন খুলে কথা বলা যায় না। সবাই আমাকে দেখলে বলে, বর কোথায়, বর আসেনি? ও হ্যাঁ, তাই তো। আসলেও তো তোর জামাই কই? জামাই আসে নাই? না আসেনি, আর জীবনেও আসবেও না। ওকে আমি কাট আউট করে দিয়েছি। মানে এই তোদের কি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না? অ্যাডজাস্টমেন্ট? বিয়ের ছবিগুলো দেখেছিস? ওকে আমার পাশে অনেক বেমানান লাগে না বল?
কই, ওনাকে আমি যতটুকু দেখলাম আমার তো খুবই ম্যাচিউরড একটা মানুষ মনে হলো। দেখ, বাইরের পছন্দ অপছন্দ তো এক একজনের কাছে এক এক রকম। তোর ভালো লাগবে তো আমার লাগবে না, বাইরেটা দিয়ে তুই যাচাই করবি। আমি মানছি, কিন্তু যেই মানুষটা ভেতর থেকে এত বোরিং, তার সঙ্গে আমি থাকতে পারবো না। কেন, উনি কি খুবই গম্ভীর রোম্যান্টিক না? শোন, বিয়ের এই যে 4 মাস হয়েছে, এখন পর্যন্ত এই লোকটার মুখ দিয়ে একবার বের হলো না যে আমরা তো এখনো হানিমুনে যাইনি। একদিন একটা গিফট তো দূরের কথা, একটা ফুলও আনেনি, কখনো কোথাও খেতেও নিয়ে যায়নি, কোথাও বেড়াতেও নিয়ে যায়নি। রোম্যান্টিক? কি বলিস, তোরা না বিয়ের পরপরই 1 সপ্তাহের জন্য মালয়েশিয়া হানিমুনে গেলি? সেটা ওর অফিসের কাজে আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল, বেড়াতে নিয়ে যায়নি। তাহলে তো খুবই খারাপ, খুবই খারাপ কথা। মামা এত শখ করে বিয়েটা দিল। প্রচুর শখ। বাদ দে, তুই তো অনেক জার্নি করে এসেছিস, খাবি কিছু? না, আগে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে এখন কিছু খাবো টাবো না। চল আগে আমার রুমে চল। তোমার মেয়ের ঘরে শব্দ কেন? জেসি ফিরে যায়নি? যেতে না চাইলে চলে যেতে বলি কি করে? মেয়েকে কি তাড়িয়ে দেবো নাকি? ও কার সাথে কথা বলছে? মৌসুমে এসেছে, ওরা দুজন কথা বলছে। মৌসুমি? টাঙ্গাইল থেকে? ও কেন এসছে? জেসি ডেকে পাঠিয়েছে না ও একা একাই এসছে? এই বেশি কথা বলা মেয়েটাকে আমার একদম পছন্দ না। জেসিটা একটা আনপ্র্যাকটিক্যাল, আর ওটা বেশি কথা বলে। তোমারও তো বোনের মেয়ে। হ্যাঁ, আমার বোনের মেয়ে, কিন্তু আমার বোন ওই স্বভাবের ছিল না। তুমি ওকে বলে দিও এখানে আড্ডা দিয়ে আমার মেয়েটার মাথা যেন নষ্ট না করে, কালে যেন চলে যায়। কাল কি করে যাবে? ও আরো 2-3 সপ্তাহ এখানে থাকবে। কেন? ওর চাকরি হয়েছে, তার ট্রেনিং চলছে ঢাকায়। চাকরি হয়েছে? ও, তাহলে তো ওকে কয়েকদিন থাকতেই হবে। মামা? মৌসুমি, কেমন আছিস মা? ভালো আছি মামা। তোর মা ভালো আছে? হ্যাঁ ভালো আছে, এই নাও তোমার চা। হ্যাঁ রে, তুই নাকি একটা ভালো চাকরি পেয়েছিস? বলিস কি? আমি তো ভাবতাম তুই খালি বেশি কথাই বলতে পারিস, আর কোনো কাজের না। এত ভালো চাকরি পেলি কি করে? মামা, আমি তো বেশি কথা বলি দেখেই চাকরিটা আমার হয়েছে। ইন্টারভিউ বোর্ডে প্রত্যেকের সঙ্গে বেশি কথা বলেই সবাইকে কনভিন্স করে ফেলেছি। তার মানে তুই মানুষজনকে সহজে কনভিন্সও করতে পারিস? হ্যাঁ, তোমার কাউকে পটাইতে হবে তাহলে আমাকে বলো। আরে না না, আমার কাউকে পটাতে হবে না, অন্য কথা বল। আচ্ছা, তুই তো কাল রাতে আমার কন্যার সাথে কথা বলেছিলি, বলতো কি বলবো? ও কি সত্যি সত্যি ছেলেটাকে পছন্দ করে না? না মামা, ওর মাথার মধ্যে ঢুকে গেছে এই ছেলে কম কথা বলে, পড়াশোনায় মনোযোগী, সো এই ধরনের ছেলেদের মধ্যে ভালোবাসা প্রেম বলে কিছু থাকে না। আর মামা, ভালোবাসা না থাকলে সংসার করা তো ডিফিকাল্ট। ও যে বলে যাওয়ার দেখতে ভালো নয়, তোর কি মনে হয়? মামা, একটা মানুষকে যদি ভালোই না লাগে তার চেহারা কখনো ভালো লাগবে? এক তো কেমন চিন্তার বিষয়। এই ছেলের সাথে সে যদি সংসার করতে না পারে তাহলে কি করবে? আচ্ছা, ওর যোগ্যতাটাই কি বল? এই যুগে যাওয়াদের মতো যে ছেলে তার জন্য পেয়েছি, সেটাই তো ভাগ্য। তুই একটু ওকে বুঝিয়ে বলিস মা। মামা, আমি চেষ্টা করেছিলাম, যা বুঝলাম কোনো লাভ নেই। বলিস কি? কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? বুদ্ধিটা যদিও খুবই বাচ্চা টাইপের, বলবো? বলতো। আসসালামু বাবা। ওয়ালাইকুম আসসালাম। জাওয়াদ, তুমি কি অফিসে আছো?
অফিসের কাছাকাছি, একটু দেখা করতে চাচ্ছিলাম যে বাবা। আমি তো এখনো অফিসে পৌঁছাতে পারিনি, মানে সকালবেলা থেকে শুরু হয় এত ঝামেলা। ওই নাস্তা রেডি করলাম, নাস্তা খেলাম, এখন ফ্রেশ হবো, তারপর আমি অফিসের দিকে যাব। বাবা এভাবে একা একা কি সব ঝামেলা সামলানো যায় বলো? বাবা চিন্তা করবেন না আপনি, সমস্যা হচ্ছে না, আমি ঠিক আছি, ঠিক আছে সব। তুমি বললে তো আর হবে না। তুমি এক কাজ করো, আজ অফিসের পরেই আমাদের বাসায় চলে আসো, এখান থেকেই অফিস করো। না বাবা আপনি চিন্তা করবেন না, সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে না, আমি ঠিক আছে, আমি ম্যানেজ করে নিতে পারছি, কোনো সমস্যা নেই। আর আমি আসলে চাই না শুধু শুধু আপনাদের ওখানে গিয়ে নতুন করে আবার ঝামেলা তৈরি করতে। তোমাদের কি নিয়ে মনোমালিন্য সেটা জানি না, জেসিকে তো কিছুতেই বোঝাতে পারছে না। আমার মনে হয় কি জানো বাবা, এবার কটা দিন যদি তুমি আমাদের এখানে এসে থাকো তাহলে মনে হয় জেসিকে বোঝানোটা সহজ হবে। বাবা একটা কথা বলতে চাই, জোরাজুরি করবেন না কাউকে, জোরাজুরির ফল কখনো ভালো হয় না বাবা। আমার তো এখন মনে হচ্ছে যে ও আসলে শুরু থেকে আমাকে পছন্দই করতে পারেনি। আমরা তো তোমাকে পছন্দ করি। শোনো, বিয়ের দিন আমি তোমার মাকে কথা দিয়েছিলাম যে তোমার বাবার অভাব আমি পূরণ করব, সেটা যদি মানো, মনে করে এটা তোমার বাবার আদেশ। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি নিজেই চলে এসেছো, খুবই ভালো হয়েছে। আরে ইঞ্জিনিয়ার সাহেব, ও সরি 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 সরি, আর্কিটেক্ট সাহেব, আপনি আর আমাকে ছাড়া থাকতে পারছিলেন না তাই না? একদম সরাসরি বাসা চলে এসেছেন। কি বলিস এসব? মা তুমি চুপ করো তো। শোনো দাওয়াত, আমি তোমাকে আগেও বলছি এখনো বলছি, আমি যখন একবার মুখ দিয়ে বলেছি যে আমি আর ফিরে যাব না, তার মানে আমি যাব না, বাস। ঠিক আছে, তাহলে যেতে হবে না, বরং উল্টোটা করি, আমি আজ থেকে এখন থেকে এই বাড়িতেই থাকি। কি? জি। এই বাড়িতে? এই বাড়িতে ঘর জামাই? ছি, কি অসভ্যের মতো কথা বলছিস তুই? শোনো মা, এই রাজমিস্ত্রিটা যদি আমার সঙ্গে... রাজমিস্ত্রি কাকে বলছিস? মা শোনো, যারা এই যে ইট সিমেন্ট দিয়ে বাড়ি বানায় তারা সবাই আমার কাছে রাজমিস্ত্রি। তিনি যেন আমার সঙ্গে কোনো রকম কথা না বলে আর এই বাড়ি থেকে যেন চলে যায় এই ব্যবস্থা করো। আমি ওর সাথে কথা বলতে পারবো না। কথা বলার দরকার নেই তো, আর এই বাসায় আমি কিন্তু তোমার আমন্ত্রণে আসিনি, আমি এসেছি আমার শ্বশুর সাহেবের আমন্ত্রণ। এখন উনি যদি আমাকে যাবার অনুমতি না দেন, আমি তো চাইলে যেতে পারি না। পারি বাবা। বাবা। শোনো বাবা, জি। ও একটুতেই রাগ করে বসে, তুমি কিছু মনে করো না, আর তুমি কিন্তু রাগ করে চলেও যেও না। জি না মা, আমি কিছু মনে করিনি, আমি রাগও করিনি, আর আমি একবার প্রস্তুতি নিয়ে এসেছি। তুমি তুমি এখনো যাওনি? না। আমার ঘরে কি? তাহলে আমি কোন ঘরে থাকবো? শাশুড়ি আম্মা? তোমার যেই ঘরে ইচ্ছা সেই ঘরে যাও, আমার ঘরে না প্লিজ। না, বরং আমি উল্টা একটা কাজ করতে পারি, আমি বরং এই ঘরেই থাকি, এই যে তোমার পায়ের কাছে আছে, আমি বরং তোমার পায়ের কাছে থাকি, এখানে ঘুমাই। আই আই নাকামি করবে না, একদম নাকামি করবে না। তুমি আমার ঘর থেকে বের হও, বের হও বলছি। আই মা। শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা। কি আশ্চর্য, এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন? ঘরের মধ্যে কি চোর টোর এসছে নাকি? চোর? চোর না, একটা ডাকাত বলতে পারিস। এই লোকের সাথে আমি কোনো কথা বলবো না, কথা তো দূরের কথা, আমি এক ঘরে থাকবো না। ওকে চলে যেতে বল, ওর সঙ্গে আমার ঝগড়া করারও কোনো ইচ্ছা নেই। ও কথা বলিস না, কিন্তু ঝগড়া কন্টিনিউ করতে পারিস। আমি দরকার হলে তোর ভাষা হয়ে কথা বলে দিলাম। ওকে ওকে বলে দে আমি ওর সঙ্গে এক ঘরে থাকবো না। দুলা ভাই, আমার বোন বলেছে সে আপনার সাথে এক ঘরে ঘুমাতে পারবে না। কোনো সমস্যা নেই, একসাথে ঘুমাতে হবে না। আমি যখন ঘুমাবো তখন ও জেগে থাকবে, আর ও যখন ঘুমাবে তখন আমি জেগে থাকবো। আচ্ছা, বলেছে একসাথে ঘুমানোর দরকার নেই, তুই পরে ঘুমাস। বলে দে আমি এই লোকের সঙ্গে এক ছাদের নিচেই থাকবো না, বল।
দুলা ভাই, আমার বোন বলেছে সে আপনার সাথে এক ছাদের নিচে থাকবেই না। কিন্তু কোনো উপায় নেই তো, থাকতে হবে। কারণ আমার শ্বশুর আব্বা বলেছে ওনার অনুমতি না পাওয়া পর্যন্ত আমি কোথাও যেতে পারবো না। আমি ঘর ছেড়ে যেতে পারবো না কোথাও, ইম্পসিবল। আচ্ছা, দুলা ভাই বলেছে তার শ্বশুর মানে আমার মামা তাকে এখানেই থাকতে বলেছে। আমি তোর ঘরে যাচ্ছি, বলিস নতুন কোনো ফোন দিয়ে জানো না। পানি খাওয়ানো যাবে? হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দ্য টি। ওয়েলকাম। জেসিকে এত করে বললাম যে বর এসেছে, 2 কাপ সুন্দর করে চা বানিয়ে নিয়ে গিয়ে বসে রসালাপ কর, প্রেম ভালোবাসা বাড়বে। সেই মেয়ে তো আপনার সামনে আসতেই রাজি না, আমার ঘরে বসে আছে। ইটস ওকে, ও জানে এসব আমার খুব একটা পছন্দ না, খুব ভালো করে জানে। তো আপনার সাথে ভাব করতে হলে কি নিয়ে গল্প করব? কেমিস্ট্রি? কেমিস্ট্রি অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট, আই রিয়েলি লাইক ইট, ভালো লাগে আমার অনেক। কিন্তু আমি যতটুকু জানি কেমিস্ট্রিকে তো বাংলায় রসায়নই বলে। আমার আসলে কি মনে হয় জানেন, আপনাদের দুইজনার রিলেশনশিপের কেমিস্ট্রি, বা যদি খুব খাঁটি বাংলায় বলি, আপনাদের দুজনের প্রেমের রসায়নটা না ঘটেনি। ঠিক আছে, আসলে এই যে এই ধরনের জিনিসপত্র আমার কাছে খুবই হালকা মনে হয়, কারণ এটার মধ্যে আমি কোনো কয়েকটা মানে চার্ম খুঁজে পাই না, আমার কাছে খুব সিলি লাগে জিনিসগুলো। Wait a minute. Wait, একটু খেলাধুলা করে যদি আপনি তাতে কোনো চার্ম খুঁজে পান। মানে খেলাধুলো আমার পছন্দ না, ভালো লাগে নাকি? বই বই আমার খুব পছন্দ, আই লাইক রিডিং। ও হ্যাঁ, সেটাই আসলে হওয়ার কথা, কারণ বই পড়ার মধ্যে তো পুরোটাই জয়, এখানে তো পরাজয়ের কিছু নেই। আমার তো মনে হয় আপনি আসলে চ্যালেঞ্জ নিতে ভয় পান, তাই না? এটা কি কথা বলে তুমি? মানে আমি ভয় পাবো কেন? আর তাছাড়া এই যে যে খেলাধুলার কথা বলছো, এই খেলাধুলার মধ্যে বুদ্ধি চর্চা বলতে কিছু নেই। ও তাই? খেলেন তো আমার সঙ্গে, দেখি আপনার এই তুখোর বুদ্ধি নিয়ে আপনি কয়বার আমার সঙ্গে জিততে পারেন। যদি ভয় পান আগেই সারেন্ডার করতে পারেন। ভয় তুমি আসো। থামো থামো থামো, এটা কি করে হলো? এত বড় বড় দান তো তোমার পড়নি, তুমি এরকম তরতর করে সবকিছু পাকিয়ে ফেলে খেলা শেষ করে ফেললে কি করে? চুরি করে আপনি ধরতে পারেননি। ইটস এ ক্রাইম, ইটস ইলিগ্যাল। শোনেন, আপনার মাথায় যদি বুদ্ধি থাকতো আপনি আমার চুরিগুলো ঠিকই ধরতে পারতেন। আমি বুঝতে পেরেছি এগুলো আপনাকে দিয়ে হবে না, মানে আপনি পারবেন না। চলুন বাড়ি গিয়ে ফুচকা খাই, জেসিকে ডাকবো। আগে আবার এটা ঠিক মতো খেলবো, আমি জিতবো, তারপরে তুমি কি বলেন না, চা ফুচকা সব হবে আবার।
না, আমার আমার কিছু ভালো লাগছে না। তোরা না একসাথে বাইরে গেলি? মৌসুমি কোথায়? ওরা দুইজন একসঙ্গে বসে বসে গল্প করছে, এই জন্য আমি চলে এসেছি। তুই ওদের সাথে গল্প না করে চলে এলি কেন? আমার ভালো লাগছিল না মা। মৌসুমীর সাথে কি সুন্দর করে গল্প করছিল, হাসাহাসি করছিল। জানো জানো আমি জাওয়াতকে কখনো এত সুন্দর করে হাসতে দেখিনি মা। তবু ভালো, তোর মনে হয়েছে ছেলেটা সুন্দর করে হাসে। তাহলে তুই ওদের সাথে বসে গল্প করলি না কেন? আমার আমার রাগ হচ্ছিল মা। ও মৌসুমীর সঙ্গে এইভাবে সুন্দর করে গল্প করছিল, ওটা দেখে আমার রাগ হচ্ছিল, এই জন্য আমি চলে এসেছি। খুবই খারাপ কাজ করে এসেছিস। মৌসুমি যেমন মিশুক প্রকৃতির মেয়ে, আর ছেলেরা ওই ধরনের মেয়েদেরই। আমি জানি না মা, আমার ভয় করছে, আমার খুব ভয় করছে মা, ও ভয় করছে। হ্যালো ম্যাডাম। কি রে, তুই এত করে থাকতে বললাম এভাবে করে চলে এলি কেন? চলে আসবো না তো কি করব? তোদের হাসি ঠাট্টা দেখবো। আরে যাও, তুই তো খুবই মজা করে কথা বলে। উনি যে এত রসিক এটা তো আমি কথা না বললে জানতামই না। তুই তো বলেছিলি উনি হুতুম পেঁচা, কিন্তু আমি তো দেখলাম উনি পুরাটাই উল্টা। কি করব বল, আমি তো আর কখনো জাওয়াদের এই রূপটা দেখিনি। ও তো আমার সঙ্গে এনজয় করে না। আচ্ছা, তারপরে তুই উল্টা বললো যে তুই এনজয় করিস না। সিরিয়াসলি? তবে শোন না, আমার কি মনে হয়েছে জানিস আজকে? আমি যদি আর বেশিক্ষণ ওনার সঙ্গে কথা বলতাম না, আমি সত্যি প্রেমে পড়ে যেতাম। কি বললি তুই? কি বললি? প্রেমে পড়ে যেতি? হ্যাঁ, তুই জাওয়াদের প্রেমে পড়ে যেতি? তুই আমাকে মারলি কেন আমি তো বুঝতে পারছি না। দেখ, তুই ওনাকে ভালোবাসিস না জেনেও আমি কিন্তু তোর কথাই ওনাকে বলছিলাম। তুই কে? কে তুই? তুই আমার ব্যাপারে কথা বলার কে? আর আমি ভালোবাসি না বাসি না সেটা তুই কেমন করে জানবি? হ্যাঁ, তোরা সবাই ভালোবাসতে পারিস আর আমি পারি না। লাগবে না, আমার কাউকে লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। তারা সবাই আমার শত্রু, সবাই আমার শত্রু। তুই প্লিজ যা, প্লিজ যা। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো। জি। বাবা কি কিছু খুঁজছিলেন? না বাবা, জি আমি এসেছি তোমাকে কিছু কথা বলতে। জি জি বলুন। এটা আমার মেয়ের ঘর। জি। মেয়ে জামাই বেড়াতে এলে তারা এই ঘরে থাকবে, এটাই আমি ভেবেছিলাম। কিন্তু বাবা, তুমি এখানে একা, জেসি কোথায়? বাবা, আপনার মেয়ে তো আমার সঙ্গে থাকতেই চায় না। তো আমি বাড়িতে আসলাম, এই ঘরে উঠলাম, সঙ্গে সঙ্গে সে চলে গেছে মৌসুমীর ঘরে, ওখানে থাকতে। তোমরা না আজ একসাথে বেড়াতে গিয়েছিলে? জি। জেসি যে সেখান থেকে ফিরে এসে খুব কান্নাকাটি করেছিল, তুমি কি জানো? জি বাবা, আমি শুনেছি, কিন্তু বাবা একদম সত্যি বলছি, আমি কোনো কারণ খুঁজে পাইনি। মানে আমার যতটুকু মনে পড়ে,
এমন কিছু করিনি যাতে করে ও কষ্ট পেতে পারে, কিংবা খারাপ বিহেভ করিনি, কেউ করিনি, ঝগড়াও করিনি একটা। ভুলটা বোধহয় আমিই করেছি। যে ছেলে একটা মেয়ের চোখের পানির অর্থ বুঝে না, তার সাথে সংসার করবে কি করে? বাবা, তুমি সেই মাঝির গল্প জানো তো, যে বলেছিল সাঁতার না জানলেই জীবনে 16 আনা মিছে? জানবো না কেন বাবা, আমি জানি, অবশ্যই জানি। আচ্ছা, তুমি তো অনেক বড় বড় বাড়ির নকশা করো, বাড়ি তৈরি করো, সেখানে সিমেন্টের সাথে সামান্য বালি না মিশালে কি হবে? না, হবে না, এটা তো বিল্ডিং ভেঙে যাবে, ধসে পড়ে যাবে তো। মানুষের জীবনের হিসাবটাও সেরকম বাবা। জীবন প্রাসাদ গড়তে গেলে সেখানে সিমেন্টের সাথে বালি মেশাবে কি মেশাবে না, সে সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, বুঝেছো? আপনাকে চা দেবো? না থ্যাংক ইউ, চলে যাবো, লাগেজ গুছিয়ে ফেলেছি। একটা কষ্ট করা যাবে? হ্যাঁ শিওর। একটু জেসিকে ডেকে দেওয়া যাবে? হ্যাঁ, আমি এখনই রেখে দিচ্ছি, ওই তো চলে এসছে। কাল রাতের জন্য আই সরি। কি রে, তুই এরকম ফর্মাল ভঙ্গিতে সরি সরি করছিস কেন? আমি তো বুঝলাম না কিছুই। আমি আর তুই তো বোন নাকি? বনে মনে এরকম হতে পারে না। শোন, তোর বরের সঙ্গে কথা বল, মনে হচ্ছে কিছু একটা বলবে। কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছি। কেন, গরজামাই হয়ে থাকতে ভালো লাগছে না? কিছু সত্যি কথা বলতে চাই। তোমার পরিবারের সাথে এই কদিনের জার্নি আমার খুব ভালো কেটেছে, সত্যি খুব ভালো কেটেছে। সারাদিন বই পড়তাম, অনেক কিছু বুঝতাম না, অনেক কিছু জানতাম না, যে আসলে কাছের মানুষকে, বউকে, এবং হুট করে তোমার সঙ্গে বিয়ে। আমরা দুজনকে একদমই চিনতাম না, জানতাম না। কিন্তু এখন আমি জানি, তুমি কে, আমি বুঝি। কিচ্ছু বোঝনি তুমি। বাবা কি বলেছে সেটা বলো। তার আগে তুমি একটা প্রশ্ন উত্তর দাও আমাকে। কান্নাকাটি করলে কেন? কাল কান্নাকাটি কেন করলে তুমি? আমি একটা প্রশ্ন করেছি তোমাকে, কান্নাকাটিটা তুমি কেন করলে? উত্তর চাই। আচ্ছা ঠিক আছে, আমি বলি। কাল তোমার মনে হয়েছিল যে আমার আর মৌসুমীর মধ্যে কিছু একটা হতে যাচ্ছে, আমাদের মধ্যে একটা রিলেশনশিপ হয়ে যাচ্ছে। হতেই পারে। মৌসুমি তো আর আমার মতন না, মূর্খ না, অনেক ইন্টেলেকচুয়াল, তোমার মতন করে কথা বলে। একদম ঠিক বলেছো, সেই জন্য তো আমাকে রাজমিস্ত্রি বলে ডাকতেও পারে। আমি আর কখনো ডাকবো না। প্লিজ ডাকো। আমি কখনো বলবো না, আমি আর কখনো বলবো না। আচ্ছা, আমার টিপসটা।
টিপস? এই যে এত বড় একটা প্রেমের রসায়ন ঘটিয়ে দিলাম, সেটা টিপস? মানে কি? মানে মামা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? যদিও খুবই বাচ্চা টাইপের বুদ্ধি, তাও বলবো। বল। জেসির মনে জাওয়াদ ভাইয়ের জন্য কোনো প্রেম আছে কিনা সেটা আগে বুঝতে হবে। কিভাবে বুঝবি? জেলাসি। জাওয়াদ ভাই অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বললে জেসি যদি সেটা নিয়ে জেলাস হয়, তাহলেই বুঝতে পারবো যে ওর মনে জাওয়াদ ভাইয়ের জন্য প্রেম আছে। আরে না, যাওয়া ওই ধরনের ছেলেই না। ওহো মামা, তুমি জাস্ট ওকে যে কোনোভাবে এখানে আনার ব্যবস্থা করো, বাকিটা তো আমিই পটাবো। আর তুমি আর মামি এটার পুরো অভিনয়টাতে আমাকে সাপোর্ট দিবা, দ্যাটস ইট। দেখ মৌসুমী, কোনো ঝামেলা হবে না তো? মামা, এটা হচ্ছে প্রেমের জ্যামিতিক রসায়ন, কোনো ঝামেলাই হবে না। তুমি ও এখানে আসার পরে এখানে ওকে রেখে দেওয়ার জন্য জাস্ট রিকোয়েস্ট করবা, বাকিটা সব দায়িত্ব আমার। ঠিক আছে। আমাকে তো সবাই বলে আমি নাকি বেশি কথা বলি, মামা তো সারাক্ষণই কথা বলে, মাথায় মনে হয় বুদ্ধি শুদ্ধি কিছুই নাই। কিন্তু আমার এই ঘটনায় মনে হলো প্রেমের রসায়নের ব্যাপারে আমার বেশ ভালোই জ্ঞান আছে। একদম 100% ট্রু ম্যাম। তা আপনাদের রসায়নটা আরো পাকাপোক্ত হওয়ার জন্য মনে হয় আরো কথাবার্তা হওয়া দরকার। আমি ভাবছি। ওকে, কাজ আছে। বাই বাই। কিছু কথা বলে ফেলি। এরপর থেকে অফিস থেকে বাসায় ফিরে বইকে আর প্রায়োরিটি দিই, বউকে প্রায়োরিটি দিই। এরপর থেকে বর ঘরে আসলে ফেসবুককে প্রায়োরিটিস দিব না, আমার বরকে দেব। থ্যাংক ইউ। পোশাক আশাক নিয়ে অনেক সমস্যা আছে আমি জানি, ঢিলা ঢালা কাপড় চোপড় পোশাক আশাক আমি জানি ঠিক নাই, আমার পছন্দের সাথে যায় না। আমি আস্তে আস্তে অল্প অল্প করে নিজেকে বদলে ফেলবো। আমি চেষ্টা করবো যাতে করে আমি নিজেকে ঠিকঠাক করে প্রেজেন্ট করতে পারি। আমার ফার্স্ট প্রায়োরিটি তুমি, আমার বন্ধুরা না। ও, বাইরে খাওয়া পছন্দ, প্রতিদিন পারবো না, কিন্তু উইকেন্ডে তোমার পছন্দের রেস্টুরেন্টে যাবো, তোমার পছন্দের ডিশ ট্রাই করবো। আর একটা পছন্দের মুভি দুজন একসঙ্গে দেখবো। আর মুভি দেখবো না? না, দেখবো দেখবো, মুভি দেখবো। এবং আমি তোমার পছন্দের যে মুভি স্টার আছে তাদের মতো করে আমি কথা বলার চেষ্টা করব। আমার লাগবে না, আমার এই রাজমিস্ত্রিতেই হবে। সত্যি সত্যি? ফাইন, তোমার এই রাজমিস্ত্রি। এখন একটা কথা বলতে চাই। কি করছো? হাতটা দাও প্লিজ। ভালোবাসি তোমাকে। ভালোবাসি তোমাকে। এই রাজমিস্ত্রি অনেক ভালোবাসি তোমাকে।